আসসালামু আলাইকুম। অনেক আগের কথা, নদী, খাল আর তাল তেঁতুলে ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল নূরপুর। গ্রামটি এমন এক সময়ের যখন মানুষের জীবন ছিল সহজ, কিন্তু পরীক্ষা ছিল কঠিন। কাঁচা রাস্তা, বাঁশের সাঁকো, মাটির ঘর আর খেজুর পাউনি সব মিলিয়ে যেন এক নিরীহ নিরিবিলি দুনিয়া। ফজরের সময় মসজিদের টিনের চালে শিশির পড়ার শব্দ আর আজানের সুরে ভেসে উঠত পুরো গ্রাম। গ্রামের মসজিদটি ছিল ছোট কিন্তু প্রাণ ভরা। কাঁচা ইটের দেয়াল, সামনে মাটির উঠান আর পাশে একটি পুরনো বটগাছ। সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন বৃদ্ধ আব্দুল করিম। তার কণ্ঠে যখন আজান উঠত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মনে হতো আকাশও যেন থেমে শুনছে। এই নূরপুর গ্রামেই বাস করত এক যুবক, তার মিদ, বয়স প্রায় 25। সে ছিল গরিব কিন্তু ঈমানদার। তার বাবা বহু বছর আগে ইন্তেকাল করেছেন, মাই ছিল তার একমাত্র ভরসা। হামিদের ঘর ছিল খুব সাধারণ, মাটির দেয়াল, খড়ের ছাউনি। ঘরের এক কোণে কাঠের একটি ছোট তক্তপোষ, তার উপরে একটি পুরনো কাঁথা। দেয়ালে ঝোলানো ছিল একটি তাসবিহ আর একটি কোরআন শরীফ, যা তার বাবা রেখে গিয়েছিলেন। আসসালামু আলাইকুম। আপনাদের মতো গল্প ভিডিও এডিটিং সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে শিখতে চান? শুরু থেকে শিখার আগ পর্যন্ত কোর্স চলাকালীন প্রয়োজনীয় গাইডলাইন ও সাপোর্টও থাকবে। অল্প কিছু টাকার বিনিময়ে আমরা শিখাবো। আপনি আগ্রহী? ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ। হামিদ জীবিকা নির্বাহ করত ক্ষেত মজুরের কাজ করে। কখনো জমিতে লাঙল মিত, কখনো ধান কাটত, কখনো নদী থেকে। কাজ ছিল অনিয়মিত, কখনো 2 বেলা খাবার জুটত, কখনো 1 বেলায় কষ্টে চলত। কিন্তু একটি বিষয় ছিল, সে কখনো নামাজ ছাড়ত না। ফজর, জোহর, আসর, মাগরিব 5 ওয়াক্ত নামাজ সে জামাতে পড়ার চেষ্টা করত। তার মা প্রায়ই বলতেন, বাবা হামিদ, মানুষের কাছে হাত পাতিস না, আল্লাহর কাছে চাইবি। মানুষ না দিলেও আল্লাহ দেন। হামিদ মায়ের কথা মনে গেঁথে রেখেছিল। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। আকাশে মেঘ আসত কিন্তু বৃষ্টি হতো না। খাল বিল শুকিয়ে গেল। জমির ধান পুড়ে সোনালি না হয়ে কালচে হয়ে গেল। কৃষকের চোখে হতাশা। বাজারে চালের দাম বেড়ে গেল। হামিদের কাজ একেবারে বন্ধ হয়ে গেল। জমিতে বলে ক্ষেত মজুরের দরকার হয় না। 3 দিন ধরে তাদের ঘরে প্রায় কোনো খাবার ছিল না, শুধু একটু ভাত আর লবণ। চতুর্থ দিন সকালে মা বললেন, বাবা, আজ ঘরে আর কিছু নেই। হামিদ মায়ের মুখের দিকে তাকালো, তাহলে চিন্তার রেখা, চোখে জল লুকানো। সে ধীরে বলল, আম্মা, আল্লাহ আছেন, তিনি দেখছেন। কিন্তু মানুষের মন তো মানুষই। পেটের ক্ষুধা যখন জ্বলে তখন ঈমানও পরীক্ষায় পড়ে। সেদিন জোহরের নামাজের পর উঠানে কয়েকজন লোক আলোচনা করছিল। শুনছো, পাশের বড় গ্রামে নাকি কাজ আছে, কিন্তু সেখানে যেতে হলে প্রভাবশালীদের মাধ্যমে যেতে হবে। একজন বলল, হামিদ, তুই চাইলে আমি কথা বলতে পারি, তবে কিছু টাকা লাগবে। করে রইল, তার কাছে তো টাকা নেই। সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের পাশে বসে রইল। মা কোরআন তিলাওয়াত করছিলেন। বাতির ক্ষীণ আলোয় মায়ের ঠোঁট নড়ছিল। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া, অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। এই আয়াত শুনে হামিদের বুক কেঁপে উঠল। সে বাইরে বেরিয়ে আকাশের দিকে তাকালো। অসংখ্য তারা জ্বলছে। মনে হলো আকাশ যেন বলছে, সত্যি আল্লাহর উপর ভরসা করো। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, সে কাজের খোঁজে যাবে, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। সে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ল। তারপর সিজদায় মাথা রেখে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি দুর্বল, বল, আপনি ছাড়া আমাদের কেউ নেই। আমি কারো কাছে হাত পাততে চাই না, আপনি পথ দেখান। তার চোখের পানি মাটিতে পড়ছিল। নামাজ শেষে সে বের হলো। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে এক বৃদ্ধ লোক বসেছিলেন, মুখে হাতে লাঠি। বৃদ্ধ বললেন, কোথায় যাচ্ছ বাবা? হামিদ বলল, কাজের খোঁজে যাচ্ছি চাচা। বৃদ্ধ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, মনে রেখো, রুজি মানুষ দেয় না, রুজি দেন আল্লাহ, মানুষ শুধু মাধ্যম। এই কথাগুলো যেন তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। হামিদ হাঁটতে লাগলো। রোদ ছিল তীব্র, পায়ের নিচে গরম মাটি, পেটে ক্ষুধা। তবুও তার মুখে একটি বাক্য, হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট। দুপুরের দিকে সে এক শুকনো খালের বসে পড়ল। ক্লান্ত শরীর, মাথা ঘুরছে।
হঠাৎ দূরে দেখতে পেল একটি গরুর গাড়ি আটকে গেছে কাদামাটির গর্তে। একজন মধ্যবয়স্ক লোক চেষ্টা করছেন গাড়ি তুলতে, কিন্তু পারছেন না। হামিদ দৌড়ে গেল। চাচা, আমি সাহায্য। লোকটি বললেন, তুমি পারবে? ইনশাআল্লাহ। দুজনে মিলে অনেক চেষ্টা করল। অবশেষে গাড়িটি উঠল। লোকটির মুখে হাসি ফুটল। তিনি বললেন, বাবা, তুমি না থাকলে আজ বিপদে পড়তাম। তারপর পকেট থেকে কয়েকটি রূপার মুদ্রা বের করে দিতে চায়। হামিদ একটু থামল। মনে পড়ল, সে তো কাজের খোঁজে বের হয়েছে। এটা কি ভিক্ষা? না, এটা তো পরিশ্রমের বিনিময়। সে মুদ্রা নিল, কিন্তু বলল, চাচা, আমার জন্য দোয়া করবেন। লোকটি বললেন, আল্লাহ তোমার রুজি তোমার মুখে তাওয়াক্কুলের আলো দেখছি। হামিদের চোখ ভিজে গেল। সেদিন সে বাজার থেকে চাল আর ডাল কিনে বাড়ি ফিরল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? হামিদ সব খুলে বলল। মা দুহাত তুলে দোয়া করলেন, দেখেছিস বাবা, কখনো তার বান্দাকে নিরাশ করেন না। সেদিন রাতে ভাতের হাঁড়ি চড়ল। ছোট ঘর ভরে উঠল ভাতের গন্ধে। খাওয়ার পর হামিদ বাইরে বসে আকাশের দিকে তাকালো। মনে হচ্ছিল আজ সে বুঝেছে আল্লাহর উপর ভরসা শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের দৃঢ় বিশ্বাস। তো সে জানত না এটাই ছিল তার পরীক্ষার শুরু। সামনে আরও বড় ঝড় আসছে। নূরপুর গ্রামে খরার প্রভাব দিন দিন বেড়েই চলল। যে সামান্য বৃষ্টি কয়েকদিন আগে হয়েছিল তা মাটির তৃষ্ণা মেটাতে পারেনি। মাটল প্রায় নষ্ট, খাল শুকনো, পুকুরের পানি কমে কাদায় পরিণত হয়েছে। মানুষের চোখে অনিশ্চয়তা। হামিদ আগের দিনের ঘটনায় মনোবল পেয়েছিল। সে বিশ্বাস করেছিল আল্লাহ সত্যিই তার দিকে তাকিয়ে আছেন। মানুষ যতই শক্ত হোক, জীবন তাকে বারবার পরীক্ষা করে। কয়েকদিন ভালোই চলল। মাঝে মধ্যে ছোটখাটো কাজ পেত, কখনো কারো বাড়ির বেড়া মেরামত, কখনো গরুর খোয়ার পরিষ্কার, কখনো বাজারে মাল টানা। আয় কম চলছিল। এক সন্ধ্যায় বাড়ি ফিরতেই দেখল তার মা কাশছেন, শুকনো গভীর কাশি। আম্মা, কি হয়েছে? মা হেসে বললেন, কিছু না বাবা, একটু ঠান্ডা লেগেছে। কিন্তু রাত বাড়তেই মায়ের জ্বর এলো, শরীর গরম হয়ে উঠল। ঘরে ওষুধ নেই। গ্রামের কবিরাজ আছেন, কিন্তু তার কাছে যেতে টাকা লাগবে। হামিদের বুক কেঁপে উঠল। সারা রাত সে মায়ের কপালে ভেজা কাপড় রাখল। ফজরের আজান ভেসে এলো। মসজিদে যাওয়ার সময় তার মনে দ্বন্দ্ব, মাকে রেখে যাবে না থাকবে। মা দুর্বল কণ্ঠে বললেন, বাবা, নামাজ পড়ে আয় বাবা, আল্লাহর ঘরে গেলে মন শক্ত হয়। হামিদ মসজিদে গেল, সিজদাতে লাগলো। হে আল্লাহ, আপনি তো আমার একমাত্র ভরসা। আমার মাকে সুস্থ করে দিন। আমি দুর্বল, কিন্তু আপনি শক্তিশালী। নামাজ শেষে গ্রামের এক ধনী ব্যক্তি মজিদ মিয়া তার কাছে এলেন। হামিদ, শুনেছি তোমার মা অসুস্থ। জি, আমি শহর থেকে একজন হাকিম ডাকতে পারি, তবে মনে রেখো, পরে কাজ করে শোধ দিতে হবে। কথাগুলো শুনে হামিদের মনে কাঁপন ধরল। সে জানত মজিদ মিয়া সুদে টাকা দেন, মানুষকে কষ্টে ফেলেন। তার সাহায্য নিলে হয়তো দীর্ঘদিন তার গোলামি করতে হবে। সে মাথা নিচু করে বলল, চাচা, দোয়া করবেন, আল্লাহ। মজিদ মিয়া হেসে বললেন, আল্লাহ ভরসা বলে পেট ভরে না, চিকিৎসা হয় না। কথাগুলো তীরের মতো বিঁধল। হামিদ বাড়ি ফিরে মায়ের পাশে বসে সব বলল না, শুধু বলল, আম্মা, আল্লাহ আছেন। মা কণ্ঠে বললেন, বাবা, কখনো হারাম পথে যাস না। কষ্ট হলেও হালাল আর আল্লাহর উপর ভরসা ছাড়বি না। সেই রাত ছিল দীর্ঘ। জ্বর বেড়েই চলল। পরদিন সকালে হামিদ সিদ্ধান্ত নিল সে শহরের দিকে যাবে। হয়তো কাজ পাবে, হয়তো কোনো দয়ালু মানুষ সাহায্য করবে। মায়ের কপালে হাত রেখে বলল, আম্মা, রুজির খোঁজে যাচ্ছি, আপনি দোয়া করবেন। মা কাপা হাতে তার মাথায় হাত রাখলেন। আল্লাহ তোমার হেফাজত করুন। হামিদ রওনা দিল। দীর্ঘ পথ, কাঁচা নাস্তা, রোদ, পেটে তেমন খাবার নেই, কিন্তু তার জিহ্বায় একটি বাক্য, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পথে এক জায়গায় দেখল কয়েকজন লোক একজন বৃদ্ধকে ধাক্কা। বৃদ্ধের গরু নাকি তাদের খেতে ঢুকে পড়েছিল। তারা মারধর করতে উদ্যত। হামিদের মন কাঁপল। সে কি চুপ থাকবে? নিজের তো সমস্যা কম নয়। কিন্তু তার অন্তর বলল, জুলুম দেখেও চুপ থাকা ঠিক নয়। সে এগিয়ে গিয়ে বলল, ভাইরা, মারবেন না, ভুল হয়েছে, ক্ষমা করুন। একজন চিৎকার করে বলল, তুই কে? হামিদ শান্তভাবে বলল, আমি পথিক, কিন্তু অন্যায় দেখতে পারি না। লোকগুলো কিছুক্ষণ রাগ দেখালেও শেষমেশ থেমে গেল। বৃদ্ধকে ছেড়ে দিল। বৃদ্ধ কাপা কণ্ঠে বললেন, বাবা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তুমি না এলে আজ বড় ক্ষতি হতো। হামিদ হাসল, কিছুই করিনি চাচা, আল্লাহ করেছেন। বৃদ্ধ বললেন, তুমি কোথায় যাচ্ছ? হামিদ সব বলল। বৃদ্ধ গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন,
আমার শহরে একটি ছোট দোকান আছে, মালামাল তোলার লোক দরকার, যদি চা আমার সাথে চলো। হামিদের চোখ ভিজে উঠল। এ কি আল্লাহর পাঠানো সাহায্য? সে মনে মনে বলল, হে আল্লাহ, আপনি কত দ্রুত ব্যবস্থা করেন। শহরে পৌঁছে সে কাজে লেগে গেল। কঠিন পরিশ্রম, কিন্তু সৎ কাজ। দিন বৃদ্ধ তাকে মজুরি দিলেন। হামিদ প্রথম মজুরি হাতে নিয়ে আকাশের দিকে তাকালো। মনে হলো এই টাকা শুধু রুজি নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতির প্রমাণ। কিন্তু তার মন পড়ে আছে গ্রামে অসুস্থ মায়ের কাছে। 3 দিন কাজ করে সে কিছু টাকা জমালো, কিনল, দ্রুত গ্রামে ফিরল। বাড়িতে ঢুকতেই দেখল মা খুব দুর্বল, কিন্তু বেঁচে আছেন। সে ওষুধ দিল, যত্ন করল। কয়েকদিনের মধ্যে জ্বর কমে এলো। মা বললেন, দেখেছিস বাবা, আল্লাহ আমাদের ছাড়েননি। হামিদ নীরবে কাঁদল। কিন্তু ঠিক তখনই নতুন খবর এলো। পরে বড় বন্যার আশঙ্কা, পাহাড়ি ঢল নামছে, গ্রাম আবার বিপদের মুখে। হামিদ বুঝতে পারল পরীক্ষা শেষ হয়নি, আল্লাহ তার তাওয়াক্কুলকে আরো দৃঢ় করতে চাইছেন। সে রাতের আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি যত পরীক্ষা নিন, আমি আপনার উপর ভরসা ছাড়ব না। দূরে মেঘ গর্জে উঠল, ঝড় আসছে। নূরপুর গ্রামের আকাশ সেই রাতে অস্বাভাবিক ভারী হয়ে উঠেছিল। দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘের গর্জনে কেঁপে উঠছিল চারদিক। বাতাসে ছিল অজানা আশঙ্কা। নদীর ওপারের পাহাড়ি ঢল নেমেছে, এ খবর ছড়িয়ে পড়তেই মানুষ অস্থির হয়ে উঠল। হামিদ মায়ের পাশে বসেছিল। মায়ের শরীর কিছুটা সুস্থ, কিন্তু দুর্বলতা রয়ে গেছে। বাইরে ঝড়ের শব্দ বাড়ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। হামিদ, নদীর পানি বাড়ছে, সবাই উঁচু জায়গায় যাচ্ছে। পাশের বাড়ির রহিম চাচার কণ্ঠ। তো বাইরে বের হলো। দূরে নদীর গর্জন শোনা যাচ্ছে, বাতাসে কাঁপছে বাঁশঝাড়। মানুষ গরু ছাগল নিয়ে ছুটছে। সে ঘরে ফিরে মাকে বলল, আম্মা, আমাদেরও যেতে হবে। মা ধীরে উঠে, যা করা আর তাড়াতাড়ি কর বাবা। হামিদ দ্রুত একটি কাপড়ে কুরআন শরীফ, কিছু শুকনো খাবার আর সামান্য টাকা বেঁধে নিল। মাকে কাঁধে ভর দিয়ে নিয়ে বের হলো। বৃষ্টি শুরু হলো, প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর মুষলধারে। এই কাঁচা রাস্তা কাদায় ভরে গেল। পথে সে দেখল এক বৃদ্ধা পড়ে গেছেন। কেউ থামছে না, সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। হামিদের ভেতরে দ্বন্দ্ব, মাকে নিয়ে নিরাপদ যাবে না বৃদ্ধাকে তুলবে। এক মুহূর্ত থেমে সে মাকে বলল, আম্মা, একটু দাঁড়ান। সে বৃদ্ধার কাছে ছুটে গেল, তা করালো। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি হাঁটতে পারছি না। হামিদ চারদিকে তাকালো। পানি ইতিমধ্যে হাঁটু ছুঁয়েছে। সে সিদ্ধান্ত নিল, এক হাতে মা, আরেক হাতে বৃদ্ধা, ধীরে ধীরে এগোবে। তার ঠোঁটে শুধু হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পানি বাড়তেই থাকলো, স্রোত তীব্র। এক পর্যায়ে তারা গ্রামের উঁচু টিলার কাছে পৌঁছলো। অনেকেই সেখানে আশ্রয় নিয়েছে, কিন্তু স্রোত এত প্রবল যে শেষ অংশ পার হওয়া কঠিন। হামিদ মনে মনে বলল, হে আল্লাহ, আপনি তো বলেছেন যে আপনার উপর ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট। ঠিক তখন যুবক নৌকা নিয়ে এগিয়ে এলো। এইদিকে, দ্রুত ওঠেন। তারা একে একে মানুষ তুলছে। হামিদ আগে মাকে উঠালো, তারপর বৃদ্ধাকে, শেষে নিজে উঠল। নৌকা ভেসে উঠতেই পেছনে তাকিয়ে দেখল তার ছোট্ট মাটির ঘর পানির নিচে ডুবে যাচ্ছে। এক মুহূর্তের জন্য বুকটা মোচড় দিয়ে উঠল। ওটাই তো তার সবকিছু ছিল। কিন্তু পরক্ষণেই মনে হলো, না, সবকিছু নয়, তার আসল ভরসা তো আল্লাহ। ঘর হারানো যাবে, কিন্তু ঈমান হারালে কিছুই থাকবে না। টিলার ওপরে রাত কাটল। বৃষ্টি থামেনি। ঠান্ডা বাতাস, ক্ষুধার্ত মানুষ, শিশুদের কান্না। হামিদ চুপচাপ বসে কুরআন খুলল। ক্ষীণ আলোয় পড়তে লাগলো, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। তার কণ্ঠে দৃঢ়তা। আশেপাশের মানুষ শুনতে লাগলো। তারা বললেন, হামিদ, তুই কাঁদছিস না? সে শান্তভাবে বলল, চাচা, কাঁদলে ঘর ফিরে আসবে। আল্লাহ যদি নিয়ে নেন তার হিকমত আছে, আবার যদি দেন তাও তার রহমত। মজিদ মিয়া, যিনি আগে তাকে তাচ্ছিল্য করেছিলেন, চুপচাপ বসেছিলেন। ও পাকা বাড়িও পানিতে ভেসে গেছে। তিনি মাথা নিচু করে বললেন, হামিদ, তুই ঠিক বলেছিলি, আল্লাহ ভরসা ছাড়া কিছুই স্থায়ী নয়। ভোরের দিকে বৃষ্টি থামল। আকাশে হালকা আলো ফুটল। পানি ধীরে ধীরে নামতে শুরু করল। কয়েকদিন পর গ্রামবাসী ফিরে এলো। অনেক ঘর ভেঙে, ক্ষেত নষ্ট। হামিদের ঘরের জায়গায় শুধু কাদা আর ভাঙা বাঁশ। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। মা পাশে এসে বললেন, বাবা, মন খারাপ করিস না। আল্লাহ আমাদের জীবন রেখেছেন, এটাই বড় নিয়ামত। হামিদ মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের রক্ষা করেছেন। গ্রামবাসীরা একসাথে ঘর বানাতে শুরু করল। হামিদ সবার আগে অন্যের ঘর তুলতে সাহায্য করল। বৃদ্ধ লোকটি, যার দোকানে সে কাজ করেছিল, শহর থেকে খবর পাঠালেন, হামিদ, তোমার জন্য শহরে স্থায়ী কাজের ব্যাপারে, চাইলে চলে এসো। গ্রামের মানুষও বলল, তুই যোগ্য ছেলে, তোর ভরসা আমাদেরও শক্ত করেছে।
কিছুদিন পর শহরে গিয়ে সে সেই দোকানের দায়িত্ব নিল। পরিশ্রম, সততা আর তাওয়াক্কুলের কারণে ব্যবসা বাড়তে লাগলো। বকের মধ্যে সে ভালো অবস্থায় পৌঁছালো, কিন্তু তার জীবনযাপন বদলায়নি। নামাজ, দোয়া, বিনয় সব আগের মতোই। সে নূরপুর গ্রামে ফিরে একটি নতুন মসজিদ তৈরিতে সাহায্য করল, গরিবদের জন্য একটি তহবিল করল। একদিন মসজিদের উঠানে বসে কেউ তাকে জিজ্ঞেস করল, হামিদ ভাই, আপনার সাফল্যের রহস্য কি? সে মৃদু হেসে বলল, রহস্য কিছু না, আমি শুধু শিখেছি মানুষ চেষ্টা করে, ফল দেন আল্লাহ। যখন সব দরজা বন্ধ মনে হয়, দরজা খোলা থাকে, আল্লাহের দরজা। সেখানে কড়া নাড়তে হয় ভরসা নিয়ে। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ লাল আভায় রাঙা। হামিদ মনে মনে বলল, হে আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছেন পূর্ণ ভরসা মানে নয়, দুঃখেও আপনাকে আঁকড়ে ধরা। নূরপুর গ্রামের মানুষ এখনো শীতের রাতে আগুন পোহাতে বসে তার গল্প বলে। এক যুবকের গল্প, যে ঘর হারিয়েছিল, কষ্ট হল, অপমান সহ্য করেছিল, কিন্তু কখনো আল্লাহের উপর ভরসা ছাড়েনি। আর আল্লাহ তাকে এমন কিছু দিয়েছিল যা ঘরবাড়ির চেয়েও মূল্যবান: দৃঢ় ঈমান, শান্ত হৃদয় আর মানুষের ভালোবাসা।